ঐতিহ্যের ৭৩ বছর। পলিকা শ্রী শ্রী মনস্কামনা কালীপূজা ও মাঘী পূর্ণিমা স্নান মেলায় ভক্তের ঢল। জানুন অলৌকিক ইতিহাস। ধর্ম ও সংস্কৃতির মেলবন্ধনে আবারও সেজে উঠেছে কোচবিহার জেলার তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের মহিষকুচি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পলিকা গ্রাম। ভক্তি, বিশ্বাস আর ঐতিহ্যের মিশেলে আজ ৭৩তম বর্ষে পদার্পণ করল পলিকা শ্রী শ্রী মনস্কামনা কালীপূজা ও ঐতিহ্যবাহী মাঘী পূর্ণিমা স্নান মেলা। একসময় মাত্র ১৭ জন পুণ্যার্থী নিয়ে শুরু হওয়া এই পূজা আজ লক্ষাধিক মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। পলিকা গ্রামের এই পূজার ইতিহাস বেশ অলৌকিক। ১৩৬০ বঙ্গাব্দের এক গভীর রাতে কালী সাধক যতীন্দ্র মোহন নাথ এক দৈব স্বপ্নাদেশ পান। দেবী কালিকা তাকে নির্দেশ দেন পলিকা বিলের ধারে, যেখানে শনি বর্মন প্রাচীন বটগাছের নিচে বুড়ো ঠাকুরের পুজো করতেন, সেখানেই যেন মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে মায়ের পূজা ও স্নানের আয়োজন করা হয়। এই স্বপ্নাদেশের পর শনি বর্মনের সহযোগিতায় এবং যতীন্দ্র মোহন নাথের উদ্যোগে পাটকাঠির এক ছোট্ট মন্দিরে প্রথম পূজার সূচনা হয়। সেই সময় মাত্র ১৭ জন পুণ্যার্থী নিয়ে শুরু হওয়া এই স্নান পর্বকে অনেকে উপহাস করলেও আজ তা এক বিশাল মহীরুহের আকার ধারণ করেছে। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে কালীগঙ্গা নামক পবিত্র জলাশয়ের ইতিহাস। ১৩৬০ বঙ্গাব্দে প্রথম স্নান অনুষ্ঠিত হওয়ার পরের বছরই ১৩৬১ বঙ্গাব্দে এক ভয়াবহ বন্যায় পলিকা বিলের অধিকাংশ ভরাট হয়ে যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে মন্দিরের সামনের অংশে একটি পুকুরের মতো জলাশয় সৃষ্টি হয়, যা আজও বিদ্যমান। ভক্তদের বিশ্বাস, মায়ের ইচ্ছাতেই এই জলাশয়ের সৃষ্টি, তাই এর নাম দেওয়া হয় কালীগঙ্গা। আজও লাখো ভক্ত বিশ্বাস ও ভক্তি নিয়ে এই পবিত্র জলে ডুব দিয়ে পুণ্য স্নান করেন। সময়ের সাথে সাথে পলিকা গ্রামের সেই পাটকাঠির মন্দির আজ সুদৃশ্য পাকা মন্দিরে রূপান্তরিত হয়েছে। মন্দিরের চূড়া বহুদূর থেকে দৃশ্যমান। মেলা প্রাঙ্গণে এখন আর সেই নির্জনতা নেই, বরং তা হয়ে উঠেছে উৎসব মুখর। মাঘী পূর্ণিমার এই পুণ্যতিথিতে লক্ষাধিক ভক্তের সমাগমে এবং হাজারো দোকানের পসরায় পলিকা গ্রাম এখন উত্তরবঙ্গের অন্যতম ধর্মীয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। মনস্কামনা পূরণের আশায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ ভিড় জমাচ্ছেন এই ঐতিহাসিক মেলায়। ৭৩তম বর্ষ পলিকা মাঘী পূর্ণিমা স্নান মেলা এখন পর্যন্ত গতকালকে রাত্রে মায়ের পুজো অর্চনা হয়েছে, গঙ্গা মায়ের পুজো হয়েছে, ভোলেনাথ পুজো হয়েছে। এখনো পর্যন্ত ভিড়, সময় যত বেরিয়ে চলছে পুণ্যার্থীর ঢল তত মেলায় লক্ষ্য করা যাচ্ছে। এখন যে ভিড়টা লক্ষ্য করা যাচ্ছে, এর পরবর্তী সময় আরও ভিড় বাড়বে আমরা এবার আশঙ্কা করছি। প্রত্যেক বছরের থেকে বছরের ভিড় সংখ্যা অনেকটাই বেশি। দাদা, নিরাপত্তার দিক থেকে নিরাপত্তার দিকে একদম কঠোর নিরাপত্তা, সিসিটিভি ব্যবস্থা রয়েছে, ড্রোনের মাধ্যমে নিরাপত্তা চালাচ্ছে, ওয়াচ টাওয়ারের মাধ্যমে নিরাপত্তা দৃষ্টি রাখছে। এবার পর্যাপ্ত পরিমাণে ফোর্সের ব্যবস্থা রয়েছে, সিকিউরিটি পার্সোনাল রয়েছে, ভলান্টিয়ার্স রয়েছে, পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এখন অবধি কত লোকের সমাগম হয়েছে? এখন পর্যন্ত যেটুকু আশঙ্কা করা হচ্ছে ১.৫ লক্ষ লোকের সমাগম হয়েছে। এর থেকেও বেশি বাড়বে দিন? একদম, এর থেকে আরো ২ ঘন্টা পরে এর মাত্রাটা আরো অধিক হয়ে যাবে, ডবল হয়ে যাবে। দাদা, আপনার নাম এবং কি দায়িত্ব? মেলায় যতটুকু লোক দাঁড়িয়ে আছে, বাইরে ততটুকু লোকই দাঁড়িয়ে আছে, তারা মেলায় ঢোকার জন্য অপেক্ষা করছে। রোডে জ্যাম রয়েছে, আমরা ট্রাফিককে বলেছি, ট্রাফিক ওসিকে বলেছি যাতে রোডের জ্যামটা অতি দ্রুত ক্লিয়ার হয়ে যায়। বাইরে অনেক রোডের জ্যামের জন্য পুণ্যার্থীরা ঢুকতে অসুবিধা হচ্ছে। মহেশ বর্মন, যুগ্ম সম্পাদক, পলিকা মাঘী পূর্ণিমা স্নান মেলা।